বাঁকুড়া লাল মাটিতে আজকে একদম পুরো গেরুয়াময় হয়ে যাবে। বাঁকুড়া জেলায় ছোট ছোট আকারে হাজার হাজার পালন হচ্ছে, এটার মধ্যে একটা উৎসাহের বাতাবরণ। আমার মনে হয় অসনাতনীরা এটা করে আমাদেরকে বদনাম করানোর পর দুর্ভাগ্যবশত আমাদেরকে তার জন্য কোর্টে যেতে হবে। গলিতে গলিতে ছড়িয়ে পড়েছে ভাইদের সেই কোলাহল শিক্ষার ধ্বনি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া। বাঁকুড়ার সব খবর, সঠিক খবর সবার আগে। বাঁকুড়ায় রামনবমীতে জনস্রোত, সেই বিশাল শোভাযাত্রায় উপস্থিত একাধিক বিশিষ্ট ব্যক্তি। কি বললেন নেতারা, কি বার্তা গেল মানুষের কাছে, জানতে হলে দেখতে হবে এই প্রতিবেদন। আজ রামনবমী উপলক্ষে বাঁকুড়া জেলায় আয়োজন করা হয় এক বিশাল শোভাযাত্রার, যা কার্যত জনসমুদ্রে পরিণত হয়। সকাল থেকে শহর থেকে গ্রাম সব জায়গায় ছিল উৎসবের আমেজ, আর শোভাযাত্রা শুরু হতেই সেই আবহাওয়া আরো তীব্র হয়ে ওঠে। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানা, বিজেপি জেলা সাংগঠনিক সভাপতি প্রসেনজিৎ সহ বজরং দলের রণদীপ মুখোপাধ্যায় এবং একাধিক বিশিষ্ট ব্যক্তি। সাধারণ মানুষ থেকে যুব সমাজ সবাই এই মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ভারতীয় জনতা পার্টির জেলা সাংগঠনিক সভাপতি প্রসেনজিতের কাছে জানতে চাওয়া হয়েছিল, এই রামনবমী ঘিরে হিন্দু সমাজের কি রকম আগ্রহ এই সময় উপলক্ষ হচ্ছে। শুনে নিন তার বক্তব্য, কি জানালেন তিনি। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে এই জায়গায় কিরকম একটা উৎসাহের পরিস্থিতি, বয়স্ক থেকে শুরু করে যুবক পর্যন্ত ছোট ছোট বাচ্চারাও যে ভগবান মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের যে জন্মদিন ভারতবর্ষের সব দিকে পালন হচ্ছে, বাঁকুড়াতেও পালন হচ্ছে। বাঁকুড়া জেলায় ছোট ছোট আকারে হাজার হাজার পালন হচ্ছে, এটার মধ্যে একটা উৎসাহের বাতাবরণ। ভগবান রামচন্দ্র আমাদের নিত্য জীবনের সঙ্গে প্রত্যেকটা মুহূর্তেই আমাদের উদাহরণ হিসেবে আছে। তাই আজকের দিন আমরা ঘটা করে পালন করছি এবং উৎসাহের সঙ্গে পালন করছি। সারা বাঁকুড়া শহর এবং জেলা, সারা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে দেশ আজকের দিনে একটা খুব উৎসাহের সঙ্গে আছে, আনন্দের সঙ্গে আছে। তারপর বজরং দলের রণদীপ মুখোপাধ্যায় কি বললেন, রামনবমী সম্পর্কে সরাসরি শুনে নেব তার মুখ থেকে। এটা আমাদের দুর্ভাগ্য যে আজকে আমরা পশ্চিমবঙ্গে 75% সনাতনী হয়েও, বাঁকুড়াতে প্রায় 91% সনাতনী হয়েও আমরা একটা অসনাতনীদের মাত্র তাদের সাথে যেতে পারছি না। এটা লজ্জা শুধু সনাতনী সংস্কৃতির নয়, এই লজ্জা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের, এই লজ্জা পশ্চিমবঙ্গের প্রশাসনের। দেখা যাচ্ছে ব্যারিকেড করা হচ্ছে, পুলিশদের ফোর্স দিয়ে আটকানো হচ্ছে, কিন্তু এর আগে একাধিকবার বিক্ষোভ হয়েছে না, তার সাথে পুলিশের কোনো বুকে কি বলে। দেখুন, এটা এখন আপাতত কোর্টের বিবেচনাধীন আছে, তো কোর্টের থেকে কি ফেসলা হয় আগামী দিনে তার আশায় আমরা বসে আছি। কেননা প্রত্যেক বছর ওই দিক দিয়ে আমাদের যাওয়া হতো। দুর্ভাগ্যবশত সমস্ত বজরং দলের যারা এখানে আছেন তারা সবাই প্রশিক্ষণপ্রাপ্ত নয়। একটা বাইরের থেকে অপসংস্কৃতির লোক ঢুকিয়ে আমাদেরকে বদনাম করার চক্রান্ত করা হয়েছিল, যার পরবর্তী ক্ষেত্রে প্রশাসনরা এটা নিয়েছে। কিন্তু এতে আমাদের যেটা পুলিশের আমাদের বিরুদ্ধে অভিযোগ, এটা কিন্তু বজরং দলের তরফ থেকে কোনো ছেলে কিছু করেনি। তো এটা আমার মনে হয় অসনাতনীরা এটা করে আমাদেরকে বদনাম করানোর পর দুর্ভাগ্যবশত আমাদেরকে তার জন্য কোর্টে যেতে হবে। উপস্থিত ছিলেন বাঁকুড়া বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানা। রামনবমী উপলক্ষে আজকের শোভাযাত্রার প্রস্তুতি নিয়ে কি বললেন তিনি, শুনে নিন। প্রস্তুতি দেখতে পাচ্ছে যে বাঁকুড়া শহর শুধু নয়, বিভিন্ন গ্রাম, প্রত্যন্ত গ্রাম থেকে গ্রামাঞ্চল গেরুয়া ধ্বজ, অর্থাৎ ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের ধ্বজ, সাথে ছত্রপতি শিবাজী আমাদের শক্তি, তার সেই শক্তি প্রদর্শিত আমাদের এই বাঁকুড়ার লাল মাটিতে আজকে একদম পুরো গেরুয়াময় হয়ে যাবে। আজকে অবাল বৃদ্ধ বনিতা, ভারত মাতা সুকন্যা থেকে শুরু করে ভারত পিতা সমস্ত আমাদের যুব ভাইয়েরা তারা আজকে রাস্তায় নেমে গেছে গেরুয়া ধ্বজ নিয়ে। চতুর্দিকে একটাই নাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্র তিনি যে বদন করেছিলেন অষ্টদল পদ্ম নিয়ে মায়ের কাছে অসুরকুল নিধন করার জন্য, বাংলার অসুরকুল নিধন হবে, তার এই যজ্ঞ, সেই যজ্ঞের আজকে প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে বাঁকুড়ার এই লাল মাটিতে। গলিতে গলিতে ছড়িয়ে পড়েছে যুব ভাইদের সেই কোলাহল শিক্ষার ধ্বনি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। একই নাম, একই নাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ঢাক ঢোল পতাকা আর ধর্মীয় স্লোগানে গোটা এলাকা একেবারে উৎসব মুখর হয়ে ওঠে। ছোট ছোট শিশুদের অংশগ্রহণ, যুবকদের উচ্ছ্বাস সব মিলিয়ে শোভাযাত্রাটি পায় এক বিশেষ মাত্রা। নিরাপত্তার দিক থেকেও প্রশাসন ছিল তৎপর, যাতে পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। সব মিলিয়ে ভক্তি, আবেগ আর মানুষের অংশগ্রহণে বাঁকুড়ার এই রামনবমী শোভাযাত্রা হয়ে উঠেছে এক বিশাল সামাজিক ও সাংস্কৃতিক মিলন মেলা। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান।
আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।